আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা বিরতিতে ছিলাম, ফিরে এসেছি আবারও আপনাদের সাথে। একজন কলার আছেন আমাদের সাথে অনলাইনে। জি কলার কে আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি হুজুরের সাথে মারতাম পারিনি। জি, তিনি শুনতে পাচ্ছেন, বলেন। আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন। ইয়ং বয়সে কত সময় কতবার নামাজ করছি না, নামাজ আদায় করতাম পারছি না, এই সময় বুঝছি না শয়তানের দুকাত ফুরিয়া। জি, এখন আমার বয়স হয়ে গেছে কি হজুর করছি আল্লাহর হুকুম হইলে, মানে রীতিমতো নামাজও করি। আর মানে আগর যে নামাজ এগুলা উমর খোঁজা নামাজ কিরকম কিতা করতাম, ওটা আমার একটা বুঝিয়া দিবানি। ঠিক আছে, ওকে হুজুর, আমি রাখি, আমি পরে ধন্যবাদ। জি, আমরা প্রশ্নটি এভাবেই বুঝে নিতে পারি যে অনেকেই আছেন যে যুবক সময়ে অবহেলার কারণে না বুঝে অনেক নামাজগুলোকে পড়তে পারেননি। এখন বয়স হয়েছে, বুঝে এসেছে, হজ আদায় হয়েছে। এখন বিগত দিনগুলো যে প্রচুর নামাজ পড়া হয়নি, সেটার ব্যাপারে কি করতে হবে? উত্তর হলো, সালাহ মুমিনের জন্য এটা মাথার মতো। মাথা ছাড়া যেমন মাথা ছাড়া যেমন মানুষ কল্পনা করা যায় না, সালাহ ছাড়া, নামাজ ছাড়া ইমানদার কল্পনা করা যায় না। ইমানদার এবং নন ইমানদারের পার্থক্য হলো সালাহ, এটা সুস্পষ্ট হাদিসে আছে। এই জন্য নামাজের ব্যাপারে যত্নবান হওয়া ইমানেরই অংশ। যারা অবহেলার কারণে নামাজকে আদায় করতে পারেননি, তাদের এখন কাজ হলো আল্লাহর কাছে পিওরলি তওবা করা। তওবা মানে হচ্ছে অনুতপ্ত হওয়া, মন ছোট করা এবং আল্লাহর কাছে লজ্জা প্রকাশ করা। হে আল্লাহ, তুমি আমাদেরকে এত সুস্বাস্থ্য দিয়েছ, সম্পদ দিয়েছ, আরামে রেখেছ, কিন্তু তোমার এই বিধানকে আমরা লঙ্ঘন করেছি। হে আল্লাহ, এই জন্য আমি খুব অনুতপ্ত এবং এখন থেকে আমি আর কোনো সালাহকে নষ্ট করব না, টাইমলি আদায় করব। এই প্রতিজ্ঞা করা এবং অতীতের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, সেটাই হচ্ছে বাস্তব তওবা। আর তওবা আমরা জানি, তওবাটির মাধ্যমে আল্লাহ তাআলা তওবাকে কবুল করেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। হে ঈমানদারেরা, তোমরা ফিরে আসো, খাঁটিভাবে ফিরে আসো। এমন না যে ফিরে আসলাম আবার ফিরে গেলাম, চলে গেলাম, সেরকম না। খাঁটিভাবে ফিরে আসো। আসা, আল্লাহ আশা দিয়েছেন। আশা হচ্ছে, আসা শব্দটি আরবিতে কালিমাতুর রিজা। আল্লাহ আশা দিচ্ছেন আমাদেরকে যে আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। এবং ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে ওই জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতে নদী প্রবাহমান। সুন্দর জান্নাত তোমাদের জন্য আছে, সেখানে আল্লাহ প্রবেশ করাবেন। তাহলে তওবার মাধ্যমে গুনাহ ক্ষমা হয়, জান্নাতে প্রবেশ করা যায়, এটা আল্লাহ বলেছেন। এই জন্য আপনার জন্য পরামর্শ হলো, তওবা করতে হবে, বারবার তওবা করতে হবে, অতীতের জন্য বারবার অনুতপ্ত হবে। আর ফরজ নামাজ যেহেতু মিস হয়ে গেছে আগে, এই জন্য আপনি এখন থেকে বেশি করে নফল নামাজ আদায় করেন, কারণ নফলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বিগত নামাজগুলোকে পরিপূর্ণ করবেন। যখনই আপনি সুযোগ পাবেন, সাধারণ নফল নামাজ আপনি আদায় করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি এখন বুঝে এসেছে, এই জন্য আমি নফলগুলো আদায় করছি, এই নফল দিয়ে আমার ফরজগুলোকে তুমি কভার করে দাও। এটা হচ্ছে হাদিসের আলোকে আমাদের জন্য নির্দেশনা। অনেক ধন্যবাদ শেখ। আশা করছি আপনি ভাই আপনার প্রশ্নের জবাব পেয়ে গিয়েছেন। কয়েকজন কলার লাইনে আছেন, আমরা দেখি এখন কে আছেন আমাদের সাথে। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্নটি করুন। জি, আমি বলতে চাচ্ছিলাম হালাল মিট সম্পর্কে একটা প্রশ্ন আমার, যে আমরা সাধারণত জবেহের উপর আমরা ফোকাস করি যে জবাহ এটা আল্লাহর নামে হয়েছে কিনা, কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে যে অ্যানিমেলটা কি খায়, যে অ্যানিমেলটা আমরা পশু জবাহ করলাম, গরু ছাগল যাই হোক, সে কি খায়। সাধারণত এদেশে আমরা দেখছি যে শুধু ঘাস খেয়ে এরা বড় হচ্ছে না, এদেরকে মিট বাই প্রোডাক্ট বা এই ধরনের কিছু ব্লাড বাই প্রোডাক্ট এগুলো ইউজ করতেছে। তো এখন আমি একটা হাদিসে দেখলাম যে পশু কোনো ফিল্ডি জিনিস বা মাংস খায় বা অর্থাৎ কার্নিভোরাস হয়ে যায়, তখন তাকে 40 দিন কোয়ারেন্টাইন রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়ারেন্টাইন রেখে তাকে হালাল করতে হয়।
এমনকি আরেকটা হাদিসে দেখলাম যে ওই গরুর বা ওই পশুর দুধ পর্যন্ত খাওয়া যাবে না, ইভেন কি রাইডও করা যাবে না। তাহলে এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে এই দেশে আছি, এখানে যে ফার্মগুলিতে যেভাবে পশু রেস করা হচ্ছে, তাদেরকে কিভাবে করা হচ্ছে, এবং তারা কি বাই প্রোডাক্ট গুলো খাচ্ছে না, তারা কি ব্লাড বা মিট বাই প্রোডাক্ট প্রসেসিং করে দেওয়া হচ্ছে, এই অবস্থায় আমাদের কি করণীয় বা এটা কি, এই ব্যাপারে আপনি যদি একটু পরিষ্কারভাবে আলোচনা করেন তাহলে আমার মনে হয় সবাই উপকৃত হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোন, অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আরো একজন কলার আছেন। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। টিভিতে শুনতে পাবেন। আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে দিবেন প্লিজ, মিউট করে দেন। হ্যাঁ, এই যে আমি তাহাজ্জুদের নামাজ 12:30টার দিকে জি, পড়া যায়নি। 12:30টায় তাহাজ্জুদের নামাজ পড়া যায় কিনা, আর কোনো প্রশ্ন আছে কি? জি না। অনেক ধন্যবাদ বোন। আসসালামু আলাইকুম। জি, আরো একজন দর্শক আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। কলটি মনে হয় ড্রপ হয়ে গিয়েছে। আমরা উত্তরে যাই তাহলে। জি, আমরা উত্তরের দিকে যাচ্ছি। প্রথম যে বোনটি প্রশ্ন করেছেন, অত্যন্ত চমৎকার প্রশ্ন তিনি করেছেন যে আসলে এই ব্যাপারটা সচেতনতা আমাদের দরকার। হ্যাঁ, গরু ছাগল যদি পিওরলি শুধু হারাম খেয়ে যদি তাদেরকে লালন পালন করা হয়, এবং যেমন পর্কের মিট দেওয়া হচ্ছে বা ইত্যাদি খেয়ে যদি তারা এরকম গরু ছাগলগুলো বড় হয়, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য ডেঞ্জার। হ্যাঁ, যদি গরু এবং ছাগল ঘাস অথবা ওই প্রোডাক্টগুলো খেয়ে বড় হয় বা তাদেরকে ওই প্রোডাক্টগুলো দেওয়া হয় যেগুলো হালাল বা যেগুলো স্বাভাবিক জায়েজ, তখন সেই গরু বা ছাগল হালাল উপায়ে যখন জবাই করা হয় সেটা আমাদের জন্য হালাল হয়। তবে যখন আমরা কোনো কিছু জানবো না, যে এটা শিওর হওয়ার উপায় নেই, সাধারণত এই বিষয়টা ওই ব্যক্তিদের খেয়াল করা দরকার যারা বিভিন্ন ফার্মের সাথে কন্ট্রাক্ট আছে এবং সেই ফার্মগুলো থেকে তারা হালাল মিট এনে বিক্রয় করেন। তাদের জন্য এই বিষয়টা যাচাই করা দরকার যে কিভাবে এখানে গরু ছাগল বা চিকেন ইত্যাদিকে বড় করা হচ্ছে, সেগুলোকে লালন পালন করা হচ্ছে। তো এই জন্য হালাল যারা মিট আপনারা বিক্রয় করেন অথবা কন্ট্রাক্ট করেন বিভিন্ন ফার্মের সাথে, তাদের সাথে এই ব্যাপারটাকে সচেতনতা অর্জন করা এবং শিওর হওয়া এটা খুব প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা এই বিষয়টাকে আরেকটু যাচাই করে দেখব যে এখানকার বিভিন্ন ফার্মগুলো যে আছে, যেখান থেকে হালাল মিট ইত্যাদিকে সাপ্লাই করা হয়, সেখানে কিভাবে তারা এই অ্যানিমেলগুলোকে লালন পালন করে, এই বিষয়টা আমরা আরেকটু তদন্ত করে দেখব ইনশাআল্লাহ। তবে পাশাপাশি আজকের এই প্রোগ্রাম যারা হালাল মিট ইত্যাদি বিক্রয় করেন বিভিন্ন ফার্মের সাথে যোগাযোগ আছে, তাদেরকে এই ব্যাপারে আরেকটু খোঁজ খবর নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্নকারী আমাদের বোনকে, যিনি এই গুরুত্বপূর্ণ ইস্যুটিকে আজকের জীবন জিজ্ঞাসায় তুলে নিয়ে এসেছেন। ধন্যবাদ আপনাকে। যে আরেকজন বোন প্রশ্ন করছেন 12:30টার সময় কি তাহাজ্জুদের নামাজ আদায় করা যাবে কিনা? হ্যাঁ, 12:30টায় যদি রাত হয়ে যায়, অর্থাৎ রাত যদি মধ্যভাগ পেরিয়ে যায়, এরপর থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করা যেতে পারে। তখন থেকে তাহাজ্জুদ শুরু হবে। যেমন আল্লাহ নবী কখনো অর্ধেক রাত তাহাজ্জুদ আদায় করতেন। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু, নিসফ মানে অর্ধেক। রাত যখন অর্ধেক হয়ে যায় তখন থেকে আল্লাহ নবী দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করতেন। সাধারণত তাহাজ্জুদ নামাজটা নিয়ম হলো যে বিশ্রাম করার পরে জাগ্রত হয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করা, এটাই হচ্ছে তাহাজ্জুদ। যেমন আমরা দেখি তাহাজ্জুদ শব্দটার মানেই হলো জাগ্রত হওয়া, অর্থাৎ আপনি ঘুমিয়ে পড়লেন, আল্লাহ নবী যেমন ঘুমিয়ে পড়তেন, তারপরে উঠে অর্ধেক রাতের পর থেকে 3 ভাগের 2 ভাগ অথবা 3 ভাগের 1 ভাগ সময় থাকতে তিনি উঠে যেতেন এবং নামাজ আদায় করতেন। এটাই হচ্ছে প্রকৃত তাহাজ্জুদ। কিন্তু কেউ যদি মনে করেন যে না, আমি শুয়ে গেলে আর উঠতে পারবো না, এখন রাত অর্ধেক হয়ে গেছে, তখনও যদি তিনি তাহাজ্জুদের নিয়তে কিয়ামুল লাইলের উদ্দেশ্যে যদি সালাহ আদায় করে শুয়ে পড়েন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে সেটার সওয়াব দান করবেন। জি, অনেক ধন্যবাদ শাইখ। আমরা অনলাইনের মাধ্যমে যে সমস্ত প্রশ্ন পেয়েছি
তার মধ্যে একজন বোনের প্রশ্ন আমরা নিচ্ছি। একজন বোন প্রশ্ন করেছেন যে শ্বশুরবাড়ির পক্ষ থেকে বিভিন্ন রকমের যে জ্বালাতন করা হয়, তো এই ব্যাপারে আসলে যারা এটা করেন তারা গুনাহ শামিল হচ্ছেন কিনা? হ্যাঁ, এটা হচ্ছে একটি দুর্ভাগ্য যে কোনো মেয়েকে দেখে শুনে বিয়ে করে আনার পরে সেই মেয়েদেরকে নিয়ে সমালোচনা করা এবং শ্বশুর বাড়িতে তাকে একটা অস্থির পরিবেশে রাখা, বিশেষ করে যেসব পরিবারগুলো একটু বড়, স্বামী স্ত্রীর বাইরেও আরও সদস্যরা থাকেন, ননদ, দেবর, শ্বশুর, শাশুড়ি, একসাথে যৌথ পরিবার, সেসব জায়গাগুলোতে দেখা হয় অব্যাহতভাবে একটি মেয়েকে, নতুন যাকে বিয়ে করে আনা হয়েছে তাকে খোঁচানো অবস্থায় সমালোচনা, তাকে মনক্ষুণ্ণ করা, পদে পদে দোষ বের করা ইত্যাদি করা হয়। এরকম একটা প্রবণতা আমাদের সমাজে আছে। এবং কখনো কখনো তার বাবার বাড়ি থেকে কী পেলো না পেলো এটা নিয়েও তাকে জ্বালাতন করা হয়। এগুলো হচ্ছে খুবই ছোট মানুষই, এগুলো ইসলামিক শিক্ষার পরিপন্থী এবং এটা হচ্ছে অন্য মানুষকে কষ্ট দেয়া শামিল। এবং আমরা জানি যে অন্য মানুষকে কষ্ট দেয়া, সে নারী হোক কিংবা পুরুষ হোক, বউ হোক কিংবা জামাই হোক, যাকেই হোক, অন্য মানুষকে কষ্ট দেয়া এটা হচ্ছে মুসলিম হওয়ার জন্য যেটা শর্ত ওইটার পরিপন্থী। আল্লাহ নবী মুসলিম কাকে বলেছেন? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যে ব্যক্তির মুখ থেকে এবং কাছ থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে। এখন আপনি কথায় কথায় খোঁচো দিচ্ছেন, আপনি ননদ হতে পারেন, দেবর হতে পারেন, অথবা শ্বশুর শাশুড়ি হতে পারেন। একটা মেয়ে বাইরের বাড়ি থেকে আপনার বাড়িতে এসেছে, সে তার 17 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর একটা পরিবেশে বড় হয়েছিল, সে সব কিছু ত্যাগ করে আপনার বাড়িতে নতুন একটা পরিবেশে এসেছে। একটা গাছকে যদি আপনি দেখেন, এক জায়গায় লালন পালন করা হয়েছে, পানি দিয়ে বড় করা হয়েছে, সেখান থেকে যদি আপনি তুলে ফেলেন, অন্য জায়গায় যদি গাছটাকে আবার রোপণ করেন, প্রথমে দেখা যায় গাছটা মরে যায়, পরে অনেক পানি টানি দিয়ে সেটাকে আবার হয়তো জাগানো যায়। একইভাবে একটা মেয়ে 25 বছর, 20 বছর, 18 বছর এক জায়গায় বড় হয়েছিল, সেখান থেকে চারাটা তুলে এনে আরেকটা বাড়িতে নিয়ে আসা হয়েছে। ওই জায়গাটা এমনিই তো মরা মরা অবস্থা, তার মনটা কত ক্ষুণ্ণ। ঈদের সময় সে মা বাবার সাথে ঈদ করছে না, ইফতার করতে পারছে না মা বাবার সাথে, কতটা কষ্ট। সেখানে যদি সে আরও জ্বালাতনের শিকার হয়, মা বাবার যে আদর সেটা থেকে তো বঞ্চিত, এখন শুধু শুধু সমালোচনা, নির্যাতন। এই যে একটা আমাদের যৌথ পরিবারগুলোতে একটা টেন্ডেন্সি আছে, এটা খুবই অন্যায়। এবং এই অন্যায় আপনি আপনার আরেকজনের মেয়েকে করছেন, আপনার মেয়েও একই পরিস্থিতির শিকার হবে। আপনি ননদ হয়ে আপনার ভাবিকে করছেন, আপনারও ননদ আসছে, অপেক্ষা করেন। এই জন্য খুবই সতর্ক থাকতে হবে, এই জাতীয় কাজগুলো করা উচিত নয়। হ্যাঁ, বাইরের যে মেয়েটি নতুন বউ হিসেবে আসছে তাকেও সতর্ক থাকতে হবে। যারা শ্বশুর শাশুড়িকে আপন মায়ের মতো কাছে নেওয়ার চেষ্টা করতে হবে, ননদ দেবরদেরকে ভাই বোন হিসেবে কাছে আনার চেষ্টা করতে হবে, সেটাও দুই পক্ষেরই চেষ্টা করতে হবে। তবে সাধারণত যেটা শ্বশুরবাড়ির লোকদের আক্রমণের শিকার একটা নতুন মেয়ে হয়ে থাকে, নতুন বধূ হয়ে থাকে, সেই প্রবণতাটাকে রোধ করা উচিত ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে। অনেক ধন্যবাদ শাইখ। আব্দুল্লাহ আল মামুন ভাই জানতে চেয়েছেন, তিনি কেয়ার হোমে জব করেন এবং সেখানে অনেক সময় দেখা যায় যে তার যারা ক্লায়েন্ট আছেন তাদেরকে খাবার সার্ভ করার ক্ষেত্রে হ্যাম, পর্ক এগুলো সার্ভ করতে হয়, শূকরের মাংস যেটা। তো এই ক্ষেত্রে উনি জানতে চেয়েছেন এটা আসলে কতটুকু করা উচিত হচ্ছে তার। উত্তর হলো এই, ইসলামের মৌলিক যে নিয়ম হলো, যেই জিনিসটা মুসলমানদের জন্য হারাম, যেটাকে আল্লাহ হারাম করেছে, এটা মানবতার জন্য অকল্যাণকর। আর অকল্যাণকর জিনিস কোনো অমুসলিমকেও খাওয়ানো যাবে না, এটাই হচ্ছে নিয়ম। যেমন অ্যালকোহল মুসলমান যেমন পান করতে পারবে না, একইভাবে সেটা অমুসলিমকে সার্ভ করা যাবে না, অমুসলিমের কাছে বিক্রি করা যাবে না। এবং যেই জিনিসটাকে আল্লাহ হারাম করেছেন ওই জিনিসের পয়সাকেও হারাম করেছেন। অর্থাৎ যেমন অ্যালকোহলের বিজনেস করে পয়সা উপার্জন, এটাকেও আল্লাহ হারাম করেছেন। পর্ককে বেচা কিনা করা, এটাকেও হারাম করেছেন। যেই জিনিস হারাম সেই জিনিসের বেচা কিনা হারাম। একইভাবে যেই জিনিসটা আমার জন্য খারাপ সেটা আরেকজনকে খাওয়ানোও খারাপ। এটাই হচ্ছে মৌলিক ইসলামের নিয়ম। এবং খারাপ কাজে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করো না, আল্লাহ সূরা মায়েদাতে বলেছেন। এই প্রেক্ষিতে এটা ঠিক নয়, জায়েজ নেই। তবে আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে যে ওই মেনুগুলো সিলেক্ট করা যেগুলো তাদের জন্য হারাম নয়, যেগুলো খারাপ নয়, এরকম মেনুকে সিলেক্ট করার চেষ্টা করা উচিত এবং সেগুলোকে তাদেরকে সহযোগিতা করা উচিত। তারপরেও যদি কেউ বাধ্য হয়ে করেন, আল্লাহর কাছে তওবা করা উচিত এবং এর চেয়ে উন্নত কাজের জন্য খোঁজা দরকার। অনেক ধন্যবাদ শাইখ। আশা করছি আব্দুল্লাহ আল মামুন ভাই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। দর্শক, যারা আজকে আপনাদের
জীবনের জিজ্ঞাসায় অংশগ্রহণ করেছেন, জীবনের জিজ্ঞাসাগুলো করেছেন এবং সেই জিজ্ঞাসার জবাব পেয়েছেন। আশা করছি আমরা আমাদের অগণিত যে সমস্ত জীবন জিজ্ঞাসা রয়েছে এ সমস্ত জিজ্ঞাসার জবাব জেনে নেওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের জীবনকে একজন সুন্দর মুমিনের জীবন হিসেবে গঠন করার চেষ্টা করব এবং এই প্রয়াসেই, এই অভিপ্রয়াসে আমরা আজকের জীবন জিজ্ঞাসা এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। আগামীতে জীবন জিজ্ঞাসা অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি এবং শায়েখকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, জাযাকুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।